এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়ামের ঢোকার গেট। তো এই যে ছোট্ট একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখান থেকেই টিকিট কেটে তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে টিকিটের দামটা বলে রাখি, পার পারসন 35 রুপি দিয়ে টিকিট কাটলে শুধুমাত্র বাইরে ঘুরে ফিরে দেখা যাবে। ওদিকে একটা ইভলিউশন পার্ক আছে সামনে, সেই ইভলিউশন পার্ক আর বাইরের যে অংশটা এটাই শুধু ঘুরে দেখা যাবে। কিন্তু যদি 100 রুপি দিয়ে পার পারসন টিকিট কাটা হয় তাহলে এর ভিতরে যা যা জিনিস আছে সব কিছুই দেখা যাবে, একদম প্ল্যানেটেরিয়াম, তারপরে 3D মুভি, আরও হচ্ছে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো, ইভলিউশন পার্ক সবই দেখা যাবে। তো আমরা এই তো ঢুকলাম। আমরা আমার আব্বু আর মাকে নিয়ে আসছি চেন্নাইতে আসলে ডক্টর দেখানোর জন্য। মাকে চোখের ডাক্তার দেখাবো আর আব্বুকে একটা মেডিসিনের ডাক্তার দেখাবো। তো বাবা মার সাথে এটাই আমার প্রথম বিদেশ ভ্রমণ, এবং সেটা হচ্ছে মেডিকেল পারপাসে, মানে তাদেরকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো আজকে চেন্নাইতে ছুটি, আজকে হচ্ছে এখানে রবিবার ইন্ডিয়াতে ছুটির দিন থাকে, এবং এখানে সমস্ত ধরনের ডাক্তার হয়তো বা বন্ধ থাকে। ওরা বলছে যে আজকে আর ডাক্তার দেখানো যাবে না, আগামীকাল ডাক্তার দেখাতে হবে। এই কারণে চিন্তা করলাম যে আব্বু মাকে নিয়ে একটু ঘুরে আসি, যা যা দেখা যায় অল্প, মানে আশেপাশে কি আছে সেটা দেখার উদ্দেশ্যে আসলে আমরা বের হয়েছি। তো সেই উদ্দেশ্যে প্রথমে চিন্তা করলাম বিড়লা প্ল্যানেটেরিয়ামে যাই, তারপর আমরা বাকি জিনিসগুলো দেখব। এদিকে মেরিনা বিচ আছে, তারপর হচ্ছে একটা লাইট হাউস, একটা চার্চ, এগুলো আছে। আমরা এগুলো একটু যতটুকু পারি দেখব। তো সেই উদ্দেশ্যে এখানে আমরা একটা অটো ভাড়া করে নিয়ে এসেছি, যেহেতু জায়গাটা অত বেশি দূরে না, এই জন্য একটা অটো ভাড়া করেছি। আমাদের এখানে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো আমাদের সব নাকি ঘুরে দেখতে লাগবে। তো এটার জন্য 750 রুপি দিয়ে অটো ভাড়া করেছি। অটোওয়ালা অনেক বেশি চাবে, 1200 টাকা চাবে, মানে 1200 রুপি চাবে। তো সেটাকে একটু দরদাম করে কমিয়ে নিয়ে আসা যাবে, এবং দরদাম ওদের সাথে করতে হবে, কারণ ওরা কখনোই ফিক্সড ভাড়া চায় না। এখানে যদিও যাতায়াতের জন্য উবার বা ওলা এগুলো ইউজ করা হয়, যদি একটু বেশি দূরের জন্য হয় তাহলে উবার বা ওলা ডাকলেই ভালো। আর অল্প পরিসরে ঘোরাফেরার জন্য অটোটা দাম দর করে ঘোরাফেরা করা যাবে। তো এই যে আমরা পার্কের ভিতর ঢুকছি, এখানে কিছু ব্যায়াম করার মেশিন টেশিন আছে। পার্কটা অত বেশি নিট অ্যান্ড ক্লিন না, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হতো। যেহেতু প্ল্যানেটেরিয়াম, এটা শুনলেই তো মানুষ ঘুরতে আসবে। তো এই যে এখানে একটা মূর্তি আছে, মূর্তির মুখের ভিতরে ছোট ছোট ফুটা ফুটা আছে। আমাকে এই লোকটা বলছিল যে এখান থেকে যদি কেউ কথা বলে তাহলে ওই পাশে আরেকটা সেম মূর্তি আছে, ওই মূর্তিরও মুখের মধ্যে এরকম ছোট 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 ফুটা আছে। তো ফুটার মধ্যে কেউ কান লাগালে সেটা নাকি শোনা যায়। ভিতরে কিন্তু কোনো তার কোনো কিছু নাই, তারপরেও এখান থেকে নাকি কথা শোনা যায়। তো আমরা আর এটা চেষ্টা করিনি। আর এই যে আশেপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, এক একজন এক একটা অ্যাক্টিভিটিস করছে। এই যে সেই মূর্তি, চিন্তা করলাম কানের মধ্যে কিছু আছে কিনা, দেখেছে না, কানের মধ্যে কিছু নাই, ওর মুখের মধ্যে শুধু ছোট ছোট ফুটা, ওইখানে কান দিলে নাকি কথা শোনা যায়। আর এই যে বাচ্চাদের খেলার জন্য একটা স্লাইড আছে, হাতির মতো, হাতির মুখ দিয়ে বের হচ্ছে। আমি একটু দেখছিলাম বাচ্চারা কিভাবে স্লাইড করে। এটা হচ্ছে ইভলিউশন পার্ক। হ্যাঁ আসেন, এই যে আগে যে বড় বড় জীবজন্তুগুলো ছিল সেগুলোর শুধু মূর্তি বানায় রাখছে। এদিক দিয়ে শুরু করি, ডান দিক দিয়ে। এটা আদিম যুগের গুহা মানব। প্রতিটা স্ট্রাকচারের পাশে লেখা আছে এটার কি নাম, এবং এরা কত বছর আগে পৃথিবীতে বসবাস করত, তাদের সাইজ কতটুকু, তাদের স্বাভাবিক পরিচিতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে।
তো এখানে যে স্ট্রাকচারগুলো আছে এর আশেপাশে যে নোংরা জিনিস, এই নোংরাটা না থাকলে আর একটু ভালো হতো। এই যে এটা হচ্ছে না কাসিমো না, এর নাম হচ্ছে গ্লিপ্টোডন। এই জন্তুটা অনেকটা মিক্স টাইপ, মানে কিছুটা কচ্ছপের খোলসের মতো দেখতে, আবার অনেকটা বনরুয়ের মতো দেখতে। তারপর এদের লেজটা আবার একটু কাটা কাটা আছে, মানে অদ্ভুত একটা প্রাণী ছিল। এটা এখন বিবর্তন হয়ে কী নাম হয়েছে কে জানে। কত বড় জিনিস দেখেন, বিশাল জিনিস। এর নাম মুখস্থ করা কঠিন। এর বাঘের দাঁত ছিল কত বড়। এখানে এত জঙ্গল যে বড় বড় মশাগুলো কামড় দিচ্ছিল। চিন্তা করছিলাম যে ওয়েদারটা ভালো, যদি আজকে বৃষ্টি হতো তাহলে এই ওয়েদারে, মানে এই পরিবেশে হেঁটে হেঁটে এইসব জিনিস দেখার মতো আসলে কিছুই নাই। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতো জায়গাগুলো। আমার এই জায়গাটা দেখে এতই খারাপ লাগছে আর কি বলবো। আর এই যে এখানে ডাইনোসরের আরও কিছু প্রজাতি আছে, এ পাশটা যতটুকু আছে পুরোটাই হচ্ছে ডাইনোসরের বিভিন্ন জিনিসগুলো দেওয়া। এই যে কি পরিমাণ জঙ্গল দেখতেই পাচ্ছেন, মানে এতই নোংরা। আর একটু পরিষ্কার রাখতে পারতো, একটু সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে রাস্তাটা তৈরি করতে পারতো। এগুলো সবই হচ্ছে ডাইনোসরের প্রজাতি। ডাইনোসর মাঝখানে সবগুলোই ডাইনোসর, বড় বড় ডাইনোসর। এটার নাম অ্যানকাইলোসরাস। এটাও ডাইনোসরের একটা প্রজাতি। এগুলো সাধারণত পাওয়া যেত 6 কোটি থেকে 6.5 কোটি বছর আগে। এই যে নাম লেখা আছে এখানে, প্রত্যেকের নাম লেখা আছে সাথে, না সজারু না। অ্যানকাইলোসরাস এটার নাম। এ নাম মুখস্থ করার দরকার কি? সেটাই তো। হ্যাঁ আচ্ছা, ক্যাকটাস। আশেপাশে একটু সুন্দর করে রাখবে, তাও রাখে নাই। এটা সবচেয়ে বড়, কত বড়, লম্বা লেজ, লম্বা গলা। গলা এত লম্বা যে মাঝখান দিয়ে ভেঙে গিয়েছে। এটা যে চিংড়ি মাছের মতো বড় চিংড়ি, লবস্টার আছে না, সেইগুলো। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। ডগ জ, এটার নাম ডগ জ। জেবু, এর নাম স্কুইড। স্কুইডে যে এক একটা এক এক রকম ছিল। স্কুইড। ময়লা পানি তুলি নাই তো, আমি স্কুইড তুলি। স্কুইড সামুদ্রিক মাছ, এটা তো কাঁকড়ার মতো। এই যে কাঁকড়া। এই ডাইনোসরের আবার উঠতে পারতো।
ইভলিউশন পার্ক দেখা শেষ করে আমরা এখন এই যে অন্য একটা অংশে আসছি। এই জায়গাটাতে 3D মুভি দেখা যাবে। আর পুরাতন দিনের যে জিনিস অনেক জিনিসগুলো থাকে, যেমন সাইকেল কীভাবে তৈরি হয়েছিল, বিমান কিভাবে তৈরি হয়েছে, জাহাজ কিভাবে তৈরি হয়েছে, এইসব হিস্ট্রিগুলো এর পাশে দেখানোর জন্য আছে। তো আমরা একে একে দেখব সব কিছুই আর কি। আবু, এইগুলো দেখেন পৃথিবীর বাইরে থেকে আসছে। এই যে মেটিওরস, মানে পৃথিবীর বাইরে থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে, সেই উল্কাপিণ্ড এইখানে। পৃথিবীর বাইরে থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে না, লোহার যে আগুন লাগে যে এইগুলো আসে না, এই যে এরকম করে দেখা যায়, এই যে এইগুলো পৃথিবীতে আস্তে আস্তে যতটুকু বেঁচে গেছে ওই যে সেইগুলো সংগ্রহ করে রাখছে এখানে আকাশের থেকে। হ্যাঁ, আকাশে কত কিছু যে আছে, আকাশে পানি আছে, লোহা আছে, সব আছে। চাঁদে চলে যাবে। মুখ আরেকটু বের করেন। হ্যাঁ, এই তো এইভাবে ছবি তুলতে হয়। এবার সুন্দর আছে, আসেন। এখান দিয়ে হচ্ছে ওয়ে টু 3D মুভির জায়গা দিয়ে 3D মুভি দেখার জন্য যেতে হয়। তো আমরা এই যে এগুলো দেখতে দেখতে যাচ্ছি। 3D মুভি যদিও অনেক পরে শুরু হবে, এই কারণে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখছি। হিস্ট্রি অফ টেলিভিশন। আপু, এখানে হচ্ছে হিস্ট্রি অফ টেলিভিশন, টেলিভিশনের একেবারে প্রথম থেকে শুরু করে টেলিভিশন, একদম টেলিভিশন প্রথম থেকে শুরু করে কয়েকভাবে এসে এসে যে লাস্ট এই পর্যন্ত আসছে, সেইটারই আছে এখানে সব। ওই যে এটা পুরাতন টেলিভিশন, এর নিচে মনে হয় আরও আছে, এই যে এগুলা। ক্যামেরা, চাকা লাগানো ক্যামেরা, পুরাতন ইতিহাসগুলো তুলে রাখছে। এই যে আপনাদের টিভির মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর না? টিভিতে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ট্রান্সপোর্ট গ্যালারি, মানে পৃথিবীর সর্বপ্রথম কিভাবে সাইকেল তৈরি করা হয়েছিল সেটার বিভিন্ন ভার্সন এখন কি পর্যায়ে আছে, বা সাইকেল থেকে ধীরে ধীরে যে গাড়িতে রূপান্তর করা হয়েছে সেই সব কিছু এখানে পর্যায়ক্রমে তুলে ধরা আছে। তারপর বিমান কিভাবে তৈরি করার জন্য মানুষ চেষ্টা করেছে সেই মডেল আছে, ছবি আছে, সব কিছু আছে। এবং এখন যে বিমানটা তৈরি আছে, মানে বিমান তৈরি হয় তার একটা বিশাল মডেল এখানে দেওয়া আছে। জাহাজ কিভাবে মানুষ তৈরি করতো, একদম নৌকা থেকে শুরু করে জাহাজ বানানো পর্যন্ত, মানে বিভিন্ন পর্যায়ে বিবর্তন হয়ে যে মানে নিউ মডেল চলছে এখন, সব কিছুই সুন্দর মতো এখানে তুলে ধরা আছে। এই জন্যই এটাকে বলা হয়েছে ট্রান্সপোর্ট গ্যালারি। একদম নৌ, আকাশ, তারপর হচ্ছে রোড, তিনটা পর্যায়ে যে বিভিন্ন বিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, সব কিছুই এখানে অনেক সুন্দর করে তুলে ধরা আছে।
জাহাজ। এদিক দিয়ে মনে হয় বের হয়ে চলে যাব। এটা হচ্ছে বিমান যখন উড়ার জন্য প্রথম চিন্তা করে, হুইল ব্রাদার ছিল না, সে হুইল ব্রাদার এই যে বিমান তৈরি করেছিল সেটার মডেল, যে দুই পাশে দুইটা যে পাখা দিয়ে ঘোরার চেষ্টা করেছিল সেটা। হট এয়ার বেলুন, হ্যাঁ রাজ্যের বাইরে ওরা সব চলছে সেই শিপে, জাহাজ, বড় বড় জাহাজ না, ওই যে কন্টেইনার নিয়ে যে যায়, কার, সাইকেল, অটো। এই যে কাঠের এখান থেকে শুরু হয়েছে, তারপরে ধীরে 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 বিবর্তন। শেষ। ওই উপরে কিছু আছে। এখন আমরা ফাঁকা জায়গায় একটু বসে আছি। তারপর যখন আমাদের 3D মুভির টাইম শুরু হবে তখন লাইনে গিয়ে দাঁড়াতে হবে এবং তারপর মুভি দেখার জন্য বসতে হবে। তো কিছুক্ষণ এখানে বসে একটু পানি টানি খেয়ে রেস্ট নিচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে ওর ভিতরে আরেকটা শো শুরু হবে। আর এখানে আমরা এই যে 3D মুভি দেখার জন্য লাইনে আছি। এখন আমাদের নিয়ে যাচ্ছে, মুভিটা শুরু হবে 2-1 মিনিটের মধ্যেই।